আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের আমলে সড়কে চাঁদাবাজি চলত রাজনৈতিকভাবেই। এর পাশাপাশি নামে বেনামে চাঁদার স্লিপ দিয়ে টাকা তোলার ঘটনা ছিল দেশের সব জায়গায়। কিন্তু আওয়ামী সরকার পতনের পর সরকার বদল হলেও সড়কে এখনও কমেনি নৈরাজ্য, চাঁদাবাজি। পরিবহনের কাঠামোগত তেমন কোনো পরিবর্তন আসেনি। দেশে সড়ক দুর্ঘটনায় ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে বেশি মানুষ প্রাণ হারিয়েছে। গত বছর নিহত হয়েছেন ৬,৩৫৯টি, সড়ক দুর্ঘটনায় ৮,৫৪৩ জন, আহত হয়েছেন ১২,৬০৮ জন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। শনিবার ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে এসব তথ্য তুলে ধরে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। আর নয় সৌন্দর্য নিয়ে চিন্তা, এবার নিজেকে সুন্দর করে তুলুন স্টাইল ম্যানিয়াক্সের সাথে। শুধু সভা সমাবেশে, বক্তব্য, বিবৃতি আর পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে জানান তিনি। বলেন, সরকার বদল হলেও সড়কে নৈরাজ্য, চাঁদাবাজি ও দুর্ঘটনা কমেনি। অর্থাৎ পরিবহনের কাঠামোগত তেমন কোনো পরিবর্তন আসেনি। চাঁদাবাজির হাত বদল হয়েছে কেবল। ফিটনেসহীন যানবাহন সড়কে চলছে, আইনের অপপ্রয়োগ চলছে, বিআরটিএ রাজস্ব আদায়ে ব্যস্ত, ট্রাফিক বিভাগ জরিমানা আদায়ে প্রতিযোগিতায় লিপ্ত। দুর্ঘটনা সংঘটিত হওয়ার এমন যাবতীয় উপাদান সড়কে বিছিয়ে রাখা হয়েছে।